এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওটির মধ্যে আমরা অ্যানালাইসিস করব। আজ অর্থাৎ 13ই অক্টোবর 2025 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 12-তে আজ এসএসসির 26,000 চাকরি বাতিল সংক্রান্ত একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের শুনানির জন্য লিস্টেড ছিল কোর্ট নাম্বার 12-তে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। এবং এই মামলাটি মূলত গ্রুপ সি গ্রুপ ডির পক্ষ থেকে যারা টেন্টেড নন, অর্থাৎ যারা বৈধভাবে ইতিপূর্বেই চাকরি পেয়েছেন, যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটের পক্ষ থেকে করা এই মামলাটি আজ 21 নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড ছিল। সেখান থেকে অনারেবল জাস্টিস মহাশয় তিনি 12:15টার দিকে শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছেন। তো সেখান থেকে আজ কাকুলি বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই মামলাটির পক্ষ থেকে কি ঘটেছে, অনারেবল জাস্টিস মহাশয় কী মন্তব্য করেছেন, আজ শুনানি প্রক্রিয়া থেকে এই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটের তারা কোনো গ্রান্ট প্রদান করলেন কিনা, রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে, নোটিফিকেশান এসএলএসটি বা যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান সংক্রান্ত বিষয় নিয়ে কী কথোপকথন হলো চলুন বিস্তারিত জেনে নিই। তো আজ যথারীতি 12:15টার দিকে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেট, যারা বৈধ ক্যান্ডিডেট, যারা ভ্যালিড ক্যান্ডিডেট, যারা আনটেইন্টেড ক্যান্ডিডেট, সেই সমস্ত ক্যান্ডিডেটের আইনজীবীদের পক্ষ থেকে একজন লয়ার তিনি জানান, ম্যালার জাস্ট 2 মিনিট আমরা এই বিষয়টিকে অ্যানালাইসিস করব। একটি আইএ ফাইল তারা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে অনারেবল জাস্টিস তিনি জানান, প্রথমেই তিনি বলে দেন নো, যেখানে এক্সামিনেশন ডিক্লেয়ার হয়ে গেছে, এক্সামিনেশন রেজাল্ট শুধুমাত্র ডিক্লেয়ার হতে বাকি রয়েছে, সেখানে নতুন করে গ্রান্ট করার কোনো জায়গা নেই। তো সেই সময় পিটিশনারের আইনজীবী তিনি বলেন নো মাই লর্ড, এটা এসএলএসটি টিচারদের জন্য নয়, এটা টেন্টেড নয় এমন ক্যান্ডিডেট, আমরা সম্পূর্ণভাবে আনটেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ছি এবং গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছি। সুতরাং আমাদের বিষয়টা ডিফারেন্স বিষয়, আমাদের রিক্রুটমেন্ট প্রসেস এখনও শুরু হয়নি বা অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখনও কোনো রকমভাবে কোনো কিছু শুরু হয়নি। জাস্টিস মহাশয় জানান, যেখানে আগামী মাসেই তারা রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে, সেখানে আর নতুন করে কিছু করার নেই। জাস্টিস মহাশয় তিনি যখন জানতে পারলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি টেন্টেড ক্যাটাগরির নন আনটেন্টেড ক্যাটাগরিটি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে তিনি কথা বলছেন, তখন তিনি জানান যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তারা কোনো রকমভাবে এন্টারটেন করবেন না এই মামলায়। এবং এই সমস্ত যারা গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে যারা পড়ছেন তাদেরকে আমরা লাইভলিহুডের মধ্য দিয়ে যে গ্রান্ট প্রদান করার কথা বলা হয়েছে সেই বিষয়ে আমরা যাচ্ছি না বা সেই বিষয়ে প্রদান করতে আমরা বলিনি। তো আইনজীবী তিনি জানান নো মাই লর্ড, আমাদের সেরকম সেই বিষয়টা যাচ্ছি না, আমাদের প্রেয়ার সেটা নয়। আইনজীবী জানান মাই লর্ড, আমরা সেই সমস্ত কোনো কিছু প্রেয়ার করছি না, আমরা একটা পেজে 22 পেজে তিনি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান যে মাই লর্ড প্লিজ আমাকে 2 মিনিট সময় দিন, পেজ নাম্বার 22-এ যান। অনারেবল জাস্টিস মহাশয় তিনি জানান নো আমরা এই বিষয়ে আর কোনো রকমভাবে এন্টারটেন করবো না, কোনো রকমভাবে এই বিষয়ের মধ্যে আর ঢুকবো না। এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে এই কনক্লুডিং যে ম্যাটারটা ইতিমধ্যে কনক্লুডেড হয়ে গেছে, সেখানে আর আমরা এই বিষয়ে নতুন করে ঢুকবো না, বিচারপতি জানিয়ে দিলেন। আইনজীবী জানান যে মাই লর্ড আমাদের একটি বিষয় কনসিডার করুন। বিচারপতি জানান এই সিস্টেমটা টোটালটাই আমরা স্টপ করে দিয়েছি, সেখানে নতুন করে গ্রান্ট করার কোনো জায়গা নেই। এবং রিভিউ পিটিশনের ওপেন কোর্টে তারা শুনানির জন্য প্রেয়ার জানিয়েছিল, সমস্ত বিষয়টা কনক্লুড হয়ে গেছে, রিভিউ পিটিশনের জাজমেন্ট বেরিয়ে গেছে, সুতরাং এখানে নতুন করে কোনো জায়গা নেই। ওয়ান প্রেয়ার তারা জানিয়েছে পিটিশনাররা যে এই মামলার মূল যে জাজমেন্ট এসে সেই জাজমেন্টে সেখানে তাদের যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের রিলিফ প্রদান করতে, এবং দ্বিতীয়ত যে প্রেয়ার তারা জানিয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা তারা দ্বিতীয়ত এই এসএলএসটি পরীক্ষাতে তাদের গ্রান্ট করার জন্য তারা প্রেয়ার জানিয়েছে। বিচারপতি জানান আমরা সিলেকশন প্রসিডিওর নিয়ে কোনো কিছু বলিনি গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য। তো আইনজীবী জানান যে নো নোটিফিকেশান হ্যাজ কাম আউট, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি। বিচারপতি জানান আপনারা তো এই বিষয়টা রিভিউয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তো আইনজীবী জানান যে নো মাই লর্ড, আমরা একটা টাইম বাউন্ড বেঁধে দেওয়ার জন্য আমরা বলছি যে যেমন এসএলএসটি পরীক্ষাতে একটা টাইম বাউন্ড বেঁধে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে টোটালটাকে কমপ্লিট করার জন্য, ঠিক গ্রুপ সি গ্রুপ ডিটাও যেন একটা টাইম বাউন্ডের মধ্যে একটা নির্দিষ্ট ফিক্সড টাইমের মধ্যে যাতে করে কনক্লুড করা হয়, তার জন্যই তারা প্রেয়ার জানিয়েছেন। তো বিচারপতি তিনি কোনো রকমভাবে কথা শুনলেন না, তিনি কোনো রকমভাবে গ্রান্ট করার জন্য তিনি তার মন্তব্য রাখলেন না। বিচারপতি জানান যে আপনারা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করুন, হাইকোর্ট সেই বিষয়টা এন্টারটেন করবে, আমরা এই বিষয়টা এখানে নতুন করে আর এন্টারটেন করছি না, নতুন করে আর এই মামলাটার কোনো গ্রাউন্ড নেই। আইনজীবী কিছু একটা বলতে যাওয়ার চেষ্টা করছিলেন, তিনি বলেন যে আমরা যারা আনটেন্টেড ক্যাটাগরি রয়েছি তাদের জন্য যে রিলিফটা প্রদান করার জন্য ইতিপূর্বে সেগ্রিগেশন হয়েছে কলকাতা হাইকোর্টে, তো অনারেবল জাস্টিস মহাশয় তিনি সেই সামান্য টেন্টেড আনটেন্টেডের বিষয়বস্তুটা শোনার পরেই জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা গ্রুপ সি গ্রুপ ডির বিষয় নিয়ে টেন্টেড এবং আনটেন্টেড এই বিষয়টা গ্রুপ সি ডির ব্যাপারে কোনো কিছু জানায়নি, টোটালটা এন্টারটাকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেখানে আলাদা পৃথকীকরণের কোনো জায়গা নেই বা আমরা টেন্টেড আনটেন্টেডের পৃথকীকরণ করছি না, আলাদাভাবে কোনো রকমভাবে রিলিফ প্রদান করার বিষয়ে কোনো কিছু এন্টারটেন করছি না আমরা। পিটিশনারদের আইনজীবী তিনি জানান যে মাই লর্ড মাদার যে জাজমেন্ট রয়েছে সেই মাদার জাজমেন্টেই উল্লেখ করা আছে যে যারা টেন্টেড এবং আনটেন্টেড, সুতরাং সেখানেই সেগ্রিগেশনের জায়গা রয়েছে, সেখানেই সেগ্রিগেশন হয়ে গেছে যে কারা অ্যাকচুয়ালি বৈধ এবং কারা অবৈধ, সেখানে কিন্তু মাদার জাজমেন্ট অর্থাৎ হাইকোর্টের যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের মধ্যে পরিষ্কার সেখানে উল্লেখ করা রয়েছে যে কারা তার
বৈধভাবে চাকরি পেয়েছে এবং কারা অবৈধভাবে চাকরি পেয়েছে তার লিস্ট সেখানে তারা প্রোভাইড করা হয়েছে এবং হাইকোর্টেও সেটা সাবমিট হয়েছে। সুতরাং সেখান থেকে সেগ্রিগেশন অলরেডি করা হয়ে গেছে। জাস্টিস মহাশয় তিনি জানান যে আমরা গ্রুপ সিডির ব্যাপারে টেন্টেড এবং আনটেন্টেড বিষয়টিতে যাচ্ছিই না। জাস্টিস মহাশয় কোনো কথা শুনলেন না, তিনি জানালেন যে আপনারা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করুন। যখন কোনো বক্তব্যই বিচারপতি তিনি শুনলেন না বা কোনো কিছু গ্রান্ট করার জন্য কোনো কিছুর এগ্রি হলেন না, তখন পিটিশনারদের আইনজীবী তিনি জানালেন, ঠিক আছে মাইলর, তাহলে আমাদেরকে এই রিট পিটিশনটাকে উইথড্র করার জন্য পারমিশন দিন। তো অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার তিনি এই রিট পিটিশনটাকে উইথড্র করে নেওয়ার জন্য তাদেরকে গ্রান্ট করলেন এবং এই মামলাটিকে উইথড্র হিসেবে মামলাটিকে খারিজ হয়ে গেল। মামলাটি আর কোনো রকমভাবে গ্রান্ট করলেন না, সরাসরি পিটিশনাররা তুলে নেবেন এবং তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে কলকাতা হাইকোর্টে তারা মামলা দ্বারস্থ হতে পারেন। সেই এমনটাই অর্ডার দিয়ে দিলেন অনারেবল জাস্টিস মহাশয়। তিনি জানান যে অ্যাপ্রোপ্রিয়েট রেমেডির জন্য আপনারা হাইকোর্টে যান, হাইকোর্টে গিয়ে মামলা করুন। তো সেক্ষেত্রে এই মামলাটি এভাবেই তার শুনানি প্রক্রিয়া কমপ্লিট হলে এভাবে অনারেবল জাস্টিস মহাশয় অর্ডার দিয়ে দিলেন। তো সেক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা যারা অ্যাকচুয়াল টেন্টেড নন, যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কোনো রকমভাবে গ্রান্ট প্রদান করলো না আজ সুপ্রিম কোর্ট। কোনো রকমভাবে এই এসএসসি সংক্রান্ত মামলা জাস্টিস মহাশয়ের কাছে গেলে তিনি কিন্তু সম্পূর্ণ সমস্ত মামলাগুলো খারিজ করে দিচ্ছেন, কোনো রকমভাবে কেউই গ্রান্ট পাচ্ছে না। সুতরাং এই মামলাটির ক্ষেত্রেও এসএসসি 26,000 মামলাকে কেন্দ্র করে গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেট তারাও কোনো রকমভাবে আজ গ্রান্ট পেলেন না, সরাসরি মামলাটি ডিসমিস করে দিলেন অ্যাজ এ উইথড্র হিসাবে। এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই পরবর্তীতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপাতত ভিডিওটি শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।